প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে। এর জন্য আমরা গত বছরের অর্থাৎ 2024-25 সেশনের গণিত প্রশ্নটা অ্যানালাইসিস করব এবং দেখব যে এই প্রশ্নগুলা ঠিক কোথা থেকে আসছে। তো এখানে প্রথম কোশ্চেনটা তোমরা দেখো, একটা ফাংশন দেওয়া আছে, বলছে এই ফাংশনটার ডোমেন কত। এই জিনিসটা তোমরা যদি দেখো 2014-15 সেশনের একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই, সেখানেও কি করছে দেখো তো, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/√4 মাইনাস এক্স স্কোয়ার। তুমি দেখো এইখানকার ফাংশন ওইখানকার ফাংশন সেম না? ওইখানে ছিল ডোমেন আর রেঞ্জ কত, এখানে শুধুমাত্র তোমার ডোমেন বের করতে বলছে। ওই কোশ্চেনটা এই কোশ্চেনটা কি সেম কোশ্চেন? অবশ্যই সেম কোশ্চেন। ওই কোশ্চেনটা এখানে রিপিট আসছে, বরং একটা অংশ আরো কমাই দিছে। এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024 সালের প্রশ্ন। ওকে, আমরা পরেরটাতে যাই। এখানে বলছে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, একটা কোণ বের করতে বলছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটা প্রশ্ন, এটা সম্ভবত 2014 সালের প্রশ্ন, সরি 14 না 15 সালের প্রশ্ন। এখানে হচ্ছে ডিইউ 15। এই প্রশ্নটাতে কি হয়েছে দেখো, 3টা কোণের অনুপাত দেওয়া আছে। যখন 3টা কোণের অনুপাত দেওয়া থাকে তখন আমাদের 3টা বাহুর অনুপাত দেওয়া আছে। 3টা বাহুর অনুপাত দেওয়া থাকলে বাহুগুলোকে আমরা কত ধরি? এখানে 3x 7x 5x ধরে ম্যাথটা করে ফেলা যায়। এই 3টা হচ্ছে তার 3টা বাহু। এই 3টা বাহু ধরে আমরা কিন্তু একটা কোণ এখানে বের করে ফেলতে পারবো। তাহলে এই কোশ্চেনটাতে আমার 3টা বাহু সরাসরি না দিয়ে তাদের অনুপাতটা দেওয়া ছিল, আর এখানে 3টা বাহুর দৈর্ঘ্য আমার সরাসরি দেওয়া আছে। এই কোশ্চেনটা যে করবে তার ওই কোশ্চেনটা পারা উচিত। ঠিক আছে, একই রকমের প্রশ্ন, শুধু একটু চেঞ্জ করা আছে। বাট এই কোশ্চেনটা যে সলভ করবে, এখানে যে সূত্রটা দিয়ে ম্যাথটা করা লাগে ওই ম্যাথটাও আমার একদম একই সূত্র দিয়ে করা লাগবে। আচ্ছা, এরপরের ম্যাথটাতে যাই। এখানে বলছে √14 এককের দুটি সমান বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত। এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2011 সালের একটা প্রশ্ন। এখানে বলছে √3 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধি কত। একদম একই ম্যাথ, শুধু এখানে √3 আছে আর ওখানে √14 আছে, অর্থাৎ আমাদের মানটা খালি একটু চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা দেখো। এটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে এই বৃত্তটা এক অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত। একই রকমের একটা কোশ্চেন তুমি দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 2004 সালে আসছে। এখানেও কি করছে, একটা বৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলছে এটা এক অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত। এই ম্যাথটা যেভাবে করতে হবে এই ম্যাথটাও একইভাবে করতে হবে, শুধু এখানে বৃত্তের ইকুয়েশনটা তোমার পরিবর্তন করে দিছে। তারপরে ম্যাথটাতে যাও। এখানে কি করছে দেখো, একটা পরাবৃত্তের সমীকরণ দিছে, বলছে এক অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এরকম অনেক প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমি একটা চুজ করছি হচ্ছে তোমাদের জন্য। যে দেখো এখানে এটা হচ্ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে 2023 সালে রিটার্নে আসছিল। এখানেও দেখো একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে আর একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, বলছে তাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো। যে স্টুডেন্টটা এই কোশ্চেনটা বুঝে বুঝে করবে তার জন্য এই কোশ্চেনটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তারপরে চলো দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 8 হলে, এটার ইন্টিগ্রেশন 8 হলে এটার মান কত। একই রকম ম্যাথ তুমি এখানে তাকাও। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 2007 সালে আসছিল, দেখো একদম সিমিলার জিনিস। এখানে শুধু x-1 আছে, আমাদের এখানে x+1 আছে, এখানে 5 আছে, এখানে 8 আছে, এতটুকুই ডিফারেন্স। এই কোশ্চেনটা যে করবে তার জন্য এই কোশ্চেনটা একদম চোখের পলকে করতে পারার কথা। তারপর কোশ্চেনটার দিকে তাকাও। এখানে দিছে sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স x হলে সমীকরণটা বের করো। একই রকমের একটা প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 সালে। এখানে দেখো সাইন আর সাইন দেওয়া আছে, আর এখানে sec আর cosec দেওয়া আছে। এটাতে কি এই সাইনটা এই পাশে গেলে কিন্তু তখন আবার কি হয়ে যাইতো, এটাও চেঞ্জ হয়ে যাইতো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা যেভাবে করবা একদম সেম প্রসিডিউরে তোমাদের এই ম্যাথটাও করতে হবে। এখানেও একটা ইকুয়েশন ফাইনালি আসে, এখানেও একটা ইকুয়েশন আসে। এই ম্যাথটা যে করতে পারবে তার জন্য এই ম্যাথটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তারপরে দেখো এখানে 2022-23, আচ্ছা পরের প্রশ্নটাতে যাও। এখানে একটা সমীকরণ দিছে বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণটাতে দুইটা মূলদ্বয় এ বি হলে এইটার মান কত। তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2022 সালে যে রিটার্নের কোশ্চেনটা আসছে, এরকম আরো প্রশ্ন আসছে। এই কোশ্চেনটা করতে গেলে তোমার এখানে একটা রাশির মান বের করতে হয়। এখানে দেখো যোগফল গুণফল বসানো লাগে।
এই ম্যাথটা সলভ করতে গেলেও তোমার একইভাবে এখানে দেখো ওই যোগফল আর গুণফল দিয়েই কাজটা করা লাগবে। তাহলে এই কোশ্চেনটা যে সলভ করবে তার জন্য ওই কোশ্চেনটা কোনো ব্যাপারই না। এরকম আরও প্রশ্ন আমাদের 9 সালে আসছে, 4 সালে আসছে, 96 সালেও আসছে। তারপরে দেখো এখানে দুইটা সমীকরণ দিছে, বলছে দুইটাই একই সরলরেখা, এ বি এর মান কত। তুমি তাকাও এখানে 2016 সালের একটা প্রশ্ন, এখানে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে বলছে দুইটাই একই সরলরেখা, পি এর মান কত। তাহলে দুইটা সরলরেখা একই হলে কি হয়, তাদের অনুপাতগুলা সমান হয়। এই ম্যাথটা যখন তুমি করবা দেখো এখানেও তোমার ওই অনুপাতগুলো সমান ধরেই সলভ করতে হবে। তাহলে এই কোশ্চেনটা যে সলভ করবে সে ওই কোশ্চেনটাও ইজিলি সলভ করতে পারবে। তারপরে যাও এখানে একটা কণিকের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ দিছে, দিয়ে বলছে তাদের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ইকুয়েশন থেকে কণিকের বিভিন্ন ইনফরমেশন নির্ণয়। একই রকম কোশ্চেন তুমি এখানে তাকাও, একটা কণিকের সমীকরণ দেওয়া আছে তোমার উপবৃত্তের, সেখান থেকে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। এটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালে। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, এখানে নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। একই রকম ম্যাথ। তোমরা যদি বোর্ডের কোশ্চেনগুলো দেখো ওখানে এমসিকিউতে এরকম অনেক কোশ্চেন আসছে। তো এটা হচ্ছে এরকম আরো অনেক প্রশ্ন আছে, আমি একটাকে চুজ করছি আর কি। দেখো এখানে এই এককের ঘনমূল যদি ওমেগা হয় তাহলে এইটার গুণফল কত হবে। একই রকম কোশ্চেন তোমাদের 24 সালেও আসছে, দেখো তিনটা রাশির গুণফল বের করতে বলছে, একদম সিমিলার। এই কোশ্চেনটা যে সলভ করবে তার জন্য ওটা কোনো ব্যাপারই না। তারপরে যাও পরের কোশ্চেনটা, এখানে একটা ম্যাট্রিক নির্ণয়কের মান বের করতে বলছে। তুমি তাকাও এই কোশ্চেনটা যখন সলভ করবা, এই কোশ্চেনটা যে অ্যাপ্রোচে সলভ করা লাগে, এখানে দেখো 1/abc এখানে কমন নেওয়া লাগছে, এখানেও দেখো একইভাবে 1/abc কমন নেওয়া লাগছে। এটা 2010 সালের কোশ্চেন আর এটা তোমাদের 2024 সালের কোশ্চেন। একই রকম কোশ্চেন এখানে 10 সালে আসছে, 12 সালে আসছে। এগুলা যে সলভ করবে তার জন্য ওই কোশ্চেনটা কোনো ব্যাপারই না। তারপরে যাও এই যে কোশ্চেনটা দেখতেছো, এই কোশ্চেনটা আমাদের 2001 সালের একটা কোশ্চেন, একদম হুবহু তুলে দিছে। তুমি তাকাও একদম হুবহু সেম। তারপরে এখানে একটা কোশ্চেন দিছে কি, একটা ভবনের ছাদ থেকে মুক্তভাবে পড়তেছে, অর্থাৎ তার আদিবেগ 0। আর এখানে আমি একটা কোশ্চেন নিছি, দেখো এটা 2011 সালের কোশ্চেন, 7 সালের কোশ্চেন, 5 সালের কোশ্চেন। এই কোশ্চেনটা এতবার আসছিল। এখানে দেখো একটা আদিবেগ দেওয়া আছে, এখানে একটা আদিবেগ দেওয়া আছে, আর ওখানে তোমার কি বলছে মুক্তভাবে পড়তেছে, মানে আদিবেগ 0। এখানে যে সূত্র দিয়ে করা লাগে ওটা ওই একই সূত্র দিয়ে করা লাগে। তারপরে যাও এখানে একটা লিমিট বের করতে বলছে। যখন এরকম সূচকীয় একটা রাশি থাকে, এটাতে আমরা কি করি, লাপিটাল রুল ইউজ করি। এই ধরনের ম্যাথ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও বেশ কয়েকবার আসছে। যেই সমীকরণটা এইটা ফাংশনটা দেওয়া থাকবে, জাস্ট এখানে লাপিটাল রুল অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়। তো যে এই কোশ্চেনটা সলভ করবে তার তো এই থিওরিটা জানা থাকবে, সে ইজিলি ওই টেকনিকটা ইউজ করে এটাও সলভ করে ফেলতে পারবে। একই রকমের ম্যাথ, শুধু ফাংশনটা চেঞ্জ করে দিছে। তো এই ছিল আমাদের এখানকার 15টা কোশ্চেন। বাকি যে অংশগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এখানে শুধু আমি তোমাদের আজকে ম্যাথটা দেখাইলাম। বাকিগুলো দেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখান থেকে এই 15টা কোশ্চেন আমি যে তোমাকে দেখাইলাম, দেখলাম যে 15টা কোশ্চেনের 15টা কোশ্চেনই আমাদের হয় প্রিভিয়াস ইয়ার থেকে সরাসরি আসছে, অথবা ওইখানে যে কাজটা করা লাগছে এখানেও একই কাজ করা লাগবে, শুধু ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছে আমাদের। ঠিক আছে, মানটা চেঞ্জ করে দিচ্ছে, কখনো ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছে। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম? প্রথম সিদ্ধান্ত হচ্ছে এটা যে বিগত 15 বছরের প্রশ্ন অন্তত 5 বার করে তোমার সমাধান করতে হবে। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু বিগত বছরের প্রশ্ন সমাধান করাটাই তোমাদের জন্য এনাফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই অন্য ইউনিভার্সিটির কোশ্চেন রিপিট করে না। যদি দুই একটা তোমরা কোশ্চেন ব্যাংকে দেখে থাকো, ওগুলা কোইন্সিডেন্স। তারা নিজেরাই তাদের নিজেদের কোশ্চেনই তারা হুবহু তুলে দেয়, তাদের নিজেদের কোশ্চেনই তারা রিপিট করে। তাদের শুধুমাত্র তোমাদের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারলেই হয়ে যাবে। এত বেশিবার করে সলভ করবা যেন পরীক্ষা হলো চিনতে পারো যে এই কোশ্চেনটা অমুক কোশ্চেনটার মতোই, এটা চিনতে পারতে হবে। ঠিক আছে, আর বারবার পরীক্ষা দিতে হবে। কোন কোশ্চেনে পরীক্ষা দিবা? বিগত বছরের প্রশ্ন ব্যাংক। এর বাইরে কোনো কিছু সলভ করার দরকার নাই ঢাকা ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, আর এত পুরানো প্রশ্নগুলো কোথায় পাবা? তোমাদের কোশ্চেন ব্যাংকগুলো দেখলাম যে এই কোশ্চেন ব্যাংকগুলোতে বিগত বছরের পুরানো কোশ্চেনগুলো নাই, থাকলেও কিছু দিছে কিছু নাই এরকম। তো এটা দেখার জন্য তোমরা আমার ওয়েবসাইটটা চেক করতে পারো, ওখানে একটা কোর্স আছে। ওই কোর্সটাতে আমি সবগুলা প্রশ্ন একদম 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত 25 বছরের প্রশ্ন আমি কি করছি সেখানে অধ্যায় ভিত্তিক একদম সাজাই দিছি।
অধ্যায়ভিত্তিক সাজিয়ে দিছি, ওগুলার হচ্ছে তোমরা একদম আনলিমিটেড অ্যান্সার দিতে মানে পরীক্ষা দিতে পারবা। এবং পরীক্ষার প্রশ্নগুলো শুধুমাত্র কোথায় আগার এই বিগত বছরের প্রশ্ন, আমি নতুন কোনো প্রশ্ন দেই নাই, জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো দিছি। ওই প্রশ্নগুলোই যদি একটা স্টুডেন্ট ভালো মতো সলভ করে তাহলে ওই রকম প্রশ্ন সে যখন আবার পাবে ওটা সলভ করতে পারবে। এতটুকু করলেই ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা মোটামুটি ধরো তোমাদের বেলায় যদি একটু চেঞ্জ হয় 15টার মধ্যে তোমরা অন্তত 12টা কোশ্চেন এখান থেকেই কমন পাই যাবা। ঠিক আছে, আমি 3টা ধরলাম যে একদম নতুন করে দিয়েছে, যদি খুব হার্ডও করে। কারণ তোমাদের মনে হইতে পারে যে ভাই এটা তো গত বছর করছে, তার আগেও কি এরকম হইতো? হ্যাঁ হইতো। আমার ইউটিউব চ্যানেলে তোমরা যাবা, যাই ওখানে দেখবা আমি 2023 সালের যে কোশ্চেনটা আসছে 2023 সালের কোশ্চেনটাও একইভাবে আমি তোমাদেরকে এইভাবে বের করে দেখাইছি। 2023 সালের প্রশ্নটাতেও একদম 15টা কোশ্চেনের 15টাই বিগত বছরের প্রশ্ন থেকে আসছিল। ঠিক আছে, একটু ফাংশনগুলো চেঞ্জ করে দিছে, কোনোটার মান চেঞ্জ করে দিছে, কিন্তু একদম সব কিছুই কোথা থেকে আসছিল? বিগত বছরের প্রশ্ন থেকে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা অ্যানালাইসিস ভিডিওতে।